ন্যারেশন চেঞ্জ সম্পর্কে আজকের এই ক্লাসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইংলিশ ইন ওয়ান। টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ন্যারেশন চেঞ্জ ভেরি ইজিলি। ন্যারেশন সম্পর্কে আজকে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। বোর্ডের দিকে লক্ষ্য করো। ন্যারেশন মানে উক্তি বা কথা, অর্থাৎ একজনের কথাকে অন্যজনের কাছে নিজের মতো করে প্রকাশ করাই হলো ন্যারেশন। ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ডাইরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশনের একটা বাক্য লেখা আছে, সে বলে আমি খুশি। এবার এই বাক্যটাকে আমি শুনে নিয়ে অন্যজনের কাছে নিজের মতো করে প্রকাশ করব। তাহলে বললে হবে সে বলে যে সে সুখী, তাহলে আমিটা পরিবর্তন হয়ে হলো সে বলে আমি খুশি। তাহলে পরোক্ষ উক্তিতে এটাকে লিখলে হয় সে বলে যে সে খুশি। পরের বাক্য নেওয়া হয়েছে, অরুণ বলেছিল আমি ছাত্র। এই কথাটা শুনে নিয়ে আমি অন্যজনের কাছে প্রকাশ করব, সেটাই হবে ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তির উদাহরণ। তাহলে অরুণ বলেছিল যে সে ছাত্র, অর্থাৎ অরুণ ছাত্র। সেরকম পরোক্ষ উক্তিতে লেখা আছে অরুণ বলেছিল যে সে ছাত্র, অর্থাৎ অরুণের কথা বলা হচ্ছে, অরুণ ছাত্র। পরের বাক্য নেওয়া হয়েছে, রীতা আমাকে বলেছিল আমি স্কুলে যাচ্ছি। এই কথা শুনে নিয়ে অন্যজনের কাছে নিজের মতো প্রকাশ করলে কি হবে, রীতা আমাকে বলেছিল যে সে স্কুলে যাচ্ছে, অর্থাৎ রীতা স্কুলে যাচ্ছে। তেমনি একই হবে, রীতা আমাকে বলেছিল যে সে স্কুলে যাচ্ছে, অর্থাৎ রীতা স্কুলে যাচ্ছে। এটাই হবে ইনডাইরেক্ট ন্যারেশন। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন ইংরেজিতে ট্রান্সলেট করলে এভাবেই হবে। পরের বাক্য নেওয়া আছে, হি সেজ আই অ্যাম হ্যাপি। এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করলে হয় হি সেজ দ্যাট হি ইজ হ্যাপি। সে বলে যে সে হয় খুশি বা সে খুশি। এবার বাক্যটা কীভাবে ইনডাইরেক্ট ন্যারেশন করা হলো, ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তিতে লেখা আছে হি সেজ, কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে আই অ্যাম হ্যাপি। এবার এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করা হবে। কী হবে, এটা কিন্তু একজনের মধ্যে কথা হচ্ছে, হি সেজ টু মি বা টু হিম, এরকম কথাগুলো কোনো লেখা নেই, একজনের মধ্যে কথা হচ্ছে, হি সেজ আছে। তাই জন্য ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করলে সেই একই রিপোর্টিং ভার্বটা থাকবে। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, সেটা একটু পরে যাচ্ছি, বুঝতে পারবে, একটু পরে আলোচনা করব সে সম্পর্কে। তাহলে হি সেজ, ইনডাইরেক্ট ন্যারেশনেও হি সেজ, তারপর কমা উঠে গেল, কমা উঠে গিয়ে দ্যাট দিয়ে বাক্য জোড়া হলো, হি সেজ দ্যাট। এবার আই থেকে পরিবর্তন হয়ে হি হয়েছে। ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় প্রোনাউনের পরিবর্তন হয়। এই যে ডাইরেক্ট ন্যারেশন থেকে নোটে লেখা আছে, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় প্রোনাউনের পরিবর্তন হয়। আই থেকে হি বা সি হয়, ছেলে বোঝালে হি, মেয়ে বোঝালে সি হয়। উই থেকে পরিবর্তন হয়ে দে হয়। ইউ থেকে হি অথবা সি হয় সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে। ইউ থেকে দে হয় প্লুরালের ক্ষেত্রে। হি বা সি যদি থাকে ডাইরেক্ট ন্যারেশনে, সেটা ইনডাইরেক্ট ন্যারেশনে হি বা সি হয়। দে থেকে দে থাকে। মি থেকে হিম বা হার হয়। মাই থেকে হিজ বা হার হয়। আজ থেকে দেম হয়। আমার থেকে দেয়ার হয়। ইওর থেকে হিজ বা হার হয় সিঙ্গুলার বোঝালে। ইওর থেকে দেয়ার হয় প্লুরাল বোঝালে। ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার সময় কিছু কিছু প্রোনাউন, ভার্ব এবং অ্যাডভার্বের পরিবর্তন হয়। নোটে লেখা আছে দেখো, যেমন নাও থেকে দেন, এগো থেকে বিফোর, কাম থেকে গো, হেয়ার থেকে দেয়ার, দিস থেকে দ্যাট, দিচ থেকে দিচ, দিচ থেকে দোজ, টুডে থেকে দ্যাট ডে, টু নাইট থেকে দ্যাট নাইট, টুমরো থেকে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় টেন্সের পরিবর্তন হয়। রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে সেটা পরিবর্তন হয়ে পাস্ট ইনডেফিনাইট টেন্সে বা সিম্পল পাস্ট টেন্সে হয়ে যায় ইনডাইরেক্ট ন্যারেশন। রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড ভার্ব বা রিপোর্টেড স্পিচ, একটু পরে ব্যাপারটা বুঝতে পারবে, আলোচনা করা হবে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে সিম্পল পাস্ট টেন্স হয়ে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় করার সময়, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময়।
সিম্পল পাস্ট টেন্সে থাকলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি বাক্যটা থাকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়ে যায়। পাস্ট পারফেক্ট টেন্সে যদি বাক্যটা থাকে ডাইরেক্ট ন্যারেশনে, ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার সময় সেটাও পাস্ট পারফেক্ট টেন্সেই থাকবে বাক্যটা। আর সিম্পল ফিউচার টেন্স থেকে ফিউচার ইন পাস্ট টেন্স হয়, অর্থাৎ শ্যাল হয়ে শ্যাল উইল পরিবর্তন হয়ে শুড উড হয়ে যায়। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্য দ্যাট দিয়ে জোড়া হয়। পরের বাক্য নেওয়া আছে অরুণ সেট আই এম এ স্টুডেন্ট। এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ ভক্তিতে করলে হয় অরুণ সেট দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। তাহলে কীরকম হলো? অরুণ সেইট, একজনের মধ্যে কথা হচ্ছে, অরুণ একা কথাটা বলছে, আই এম এ স্টুডেন্ট, তাহলে অরুণ সেইট লেখা হলো, দ্যাট দিয়ে বাক্যটা জোড়া হলো, কমা উঠে গিয়ে দ্যাট দিয়ে বাক্যটা জোড়া হলো। তারপরে আইটা পরিবর্তন হয়ে হি হয়েছে, প্রোনাউন আইটা পরিবর্তন হয়ে হি হয়েছে। যেমন এখানে আই পরিবর্তন হয়ে হি হয়, আই থেকে হি বা সি, ছেলে বোঝালে হি লেখা হয় আর মেয়ে হলে সি লেখা হয়। তাহলে দ্যাট দিয়ে বাক্য জোড়া হলো, তারপরে হি এসছে আইর পরিবর্তে, আই পরিবর্তন হয়ে হি হয়েছে। তারপর এম এ স্টুডেন্ট প্রেজেন্ট টেন্সে লেখা আছে, আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এটাকেও পাস্ট টেন্স করতে হয়। ওয়াজ এ স্টুডেন্ট হলো, এম ছিল আই ছিল বলে এম, কিন্তু হি এসছে কর্তা, ওয়াজ হয়েছে পাস্ট টেন্স হয়েছে, এ স্টুডেন্ট, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে তাই জন্য এখানে ওয়াজ নিয়ে আসা হয়েছে। পাস্ট টেন্সে থাকলে পাস্ট টেন্স করতে হবে। তাহলে অরুণ সেইড আই এম এ স্টুডেন্ট, এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ ভক্তিতে করলে হয় অরুণ সেইড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। পরের বাক্য নেওয়া হয়েছে রীতা সেইড টু মি আই এম গোয়িং টু স্কুল। রীতা আমাকে বলেছিল আমি স্কুলে যাচ্ছি। এই কথা শুনে নিয়ে আমি অন্যজনের কাছে নিজের মতো করে প্রকাশ করব, নিজের মতো করে বলবো। বললে হবে রীতা আমাকে বলেছিল যে সে স্কুলে যাচ্ছে, অর্থাৎ রীতা স্কুলে যাচ্ছে। সেটাকে পরোক্ষ ভক্তিতে লিখলে হয় রীতা টোল্ড মি দ্যাট সি, অর্থাৎ রীতা ওয়াজ গোয়িং টু স্কুল। এবার এটা কীভাবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন হলো? রীতা সেইড টু মি, দুজনের মধ্যে কথা হচ্ছে, রীতার মধ্যে আর আমার মধ্যে, দুজনের মধ্যে কথা হচ্ছে, তাই সেইড ভার্বের পরিবর্তে এখানে টোল্ড ব্যবহার করা হয়েছে ইনডাইরেক্ট ন্যারেশনে। দুজনের মধ্যে কথা হলে সেটের পরিবর্তে টোল্ড ব্যবহার করা হবে। তারপর টুটা বাদ যাবে, মিটা বসে গেল, কমাটা উঠে যাবে, কমার পরিবর্তে দ্যাট দিয়ে বাক্যটা জোড়া হবে, দ্যাট দ্যাট দিয়ে বাক্য জোড়া হলো। তারপরে লেখা আছে আই এম গোয়িং টু স্কুল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রিপোর্টেড স্পিচটা আছে, ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এম গোয়িং আছে, সেটাকে পাস্ট কন্টিনিউয়াস করা হয়েছে ইনডাইরেক্ট ন্যারেশনে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। এম গোয়িং থেকে পরিবর্তন হয়েছে ওয়াচ গোয়িং, আই ছিল বলে এম ব্যবহার করা হয়েছে এখানে, কিন্তু এখানে যেহেতু সি কর্তা হয়েছে বা রীতা কর্তা হয়েছে তাই জন্য ওয়াচ ব্যবহার করা হয়েছে, আর তারপরে গোয়িং ব্যবহার করা হয়েছে। আই এম গোয়িং থেকে সি ওয়াজ গোয়িং, তারপরে তো টু স্কুল শেষে ফুল স্টপ। তাহলে রীতা সেইড টু মি আই এম গোয়িং টু স্কুল থেকে রীতা টোল্ড মি দ্যাট সি, অর্থাৎ রীতা ওয়াজ গোয়িং টু স্কুল। আর এই বাক্যগুলো ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, আমি খুশি, আমি ছাত্র, আমি স্কুলে যাচ্ছি, বা আই এম হ্যাপি ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, আই এম এ স্টুডেন্ট ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, আই এম গোয়িং টু স্কুল, বাক্যগুলো ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে। ডবল ইনভার্টেড কমার মধ্যে বাক্যগুলো এই কারণে আছে বক্তা যে কথা বলেছিল তার কথাকে হুবহু তুলে দেওয়া আছে, এর জন্য বাক্যগুলো ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে। রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড ভার্ব, ব্যাপারটা এবার দেখে নাও। রীতা সেইড টু মি, রীতা থেকে মি পর্যন্ত রিপোর্টিং স্পিচ, আর এই যে সেইডটা এটাকে রিপোর্টিং ভার্ব বলে। আর আই এম গোয়িং টু স্কুল ডবল ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা আছে আই এম গোয়িং টু স্কুল, এটা পুরোটাকে বলে রিপোর্টেড স্পিচ, আর এম গোয়িং যে ভার্ব আছে এটাকে বলে রিপোর্টেড ভার্ব। এই রিপোর্টেড ভার্ব আর রিপোর্টিং ভার্ব এদের গুরুত্ব খুব। এই ভার্বটা যদি বুঝতে পারা যায়, ভার্বটা কোন টেন্সে আছে যদি ধরে নেওয়া যায়, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে খুব সহজ হবে। ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি কাকে বলে এবং ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি কাকে বলে দেখে নেব। বক্তা যে কথাটা বলেছিল
সেই কথা হুবহু বাক্যে লেখা থাকলে তাকে ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ বলে। অর্থাৎ বাক্যের মধ্যে হি সেজ আই অ্যাম হ্যাপি, এই বাক্যটার মধ্যে হিটা এখানে বক্তা, এই বক্তা যে কথা বলেছিল সেই কথাটা হুবহু বাক্যের মধ্যে লেখা আছে আই অ্যাম হ্যাপি, তাই জন্য ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখা আছে, তাই জন্য এটা ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষোক্তির উদাহরণ। হি সেড আই এম এ স্টুডেন্ট, এই বাক্যের মধ্যে হিটা এখানে বক্তা, আর এই বক্তার কথাটা, বক্তা যা কথা বলেছিল তার কথাটা এখানে হুবহু তুলে দেওয়া আছে, এর জন্য ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখা আছে। আই অ্যাম এ স্টুডেন্ট, এই কথাটা এই হি বলেছিল, তাই জন্য ডবল ইনভার্টেড কমার মধ্যে বাক্যটা রাখা আছে। পরের বাক্যে রিতা সেই টু মি আই অ্যাম গোয়িং টু স্কুল, এই বাক্যটার মধ্যে রিতা বক্তা আর আমাকে সে কথাটা বলেছিল, আর সে কি কথা বলেছিল, আই অ্যাম গোয়িং টু স্কুল, সে যে কথাটা বলেছিল সেই কথাটা বাক্যের মধ্যে তুলে দেওয়া আছে, তাই জন্য ডবল ইনভার্টেড কমার মধ্যে বাক্যটা রাখা আছে। তাই জন্য সংজ্ঞাতে বলা হয়েছে বক্তা যে কথাটা বলেছিল সেই কথা হুবহু বাক্যে লেখা থাকলে তাকে ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ বলে। পরে ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তিতে আসবো। সংজ্ঞাতে কি বলা হয়েছে, বক্তার কথাটা অন্য কাউকে বলার সময় চেঞ্জ করে বললে তাকে বলে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট ন্যারেশনে বক্তা কথা বলেছিল হি সেজ আই অ্যাম হ্যাপি, এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তিতে চেঞ্জ করে বললে হয় হি সেজ দ্যাট হি ইজ হ্যাপি। ডাইরেক্ট ন্যারেশনে বাক্য লেখা আছে হি সেড আই এম এ স্টুডেন্ট, ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তিতে চেঞ্জ করে লিখলে হয়, চেঞ্জ করে বললে হয় হি সেড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। ডাইরেক্ট ন্যারেশনে লেখা আছে রিতা সেড টু মি আই অ্যাম গোয়িং টু স্কুল, রিতা আমাকে বলেছিল আমি স্কুলে যাচ্ছি, এটা ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তিতে চেঞ্জ করে বললে হয় রিতা টোল্ড মি দ্যাট সি ওয়াজ গোয়িং টু স্কুল, রিতা আমাকে বলেছিল যে সে স্কুলে যাচ্ছে। তাহলে সংজ্ঞাতে তাই বলা হয়েছে বক্তার কথাটা অন্য কাউকে বলার সময় চেঞ্জ করে বললে তাকে বলে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। যে 5 প্রকার সেন্টেন্স রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব, তারপর ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব, তারপর অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব, আর সবশেষে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা বাক্য নেওয়া আছে হি সেড আই ওয়ান্ট দিস পেন, এই বাক্যটার মধ্যে রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং স্পিচটা আছে হি সেড, এবং আই ওয়ান্ট দিস পেন এই বাক্যটা রিপোর্টেড স্পিচ আছে, আর ওয়ানটা এখানে রিপোর্টেড ভার্ব আছে। একজনের মধ্যে কথা হচ্ছে হি সেড কমা দেওয়া আছে, তাহলে একজনের মধ্যে কথা হলে ওই রিপোর্টিং ভার্বটাই থাকবে, অর্থাৎ ওই সেটটা সেটই থাকবে। তাহলে লেখার সময় ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার সময় লিখব হি সেড, কমাটা উঠে যাবে, দ্যাট দিয়ে বাক্য জোড়া হবে, তাহলে কী লেখা হবে হি সেড দ্যাট। আই থেকে পরিবর্তন হয়ে হয় প্রোনাউন পরিবর্তন হয়, আই থেকে প্রোনাউন পরিবর্তন হয়ে হয় হি অথবা সি, যেহেতু এখানে হি ছেলে তাই জন্য এখানে কী লেখা হবে হি, আই থেকে পরিবর্তন হয়ে লেখা হবে হি। তারপর এটা পাস্ট টেন্সে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে এটাকেও পাস্ট টেন্স করতে হবে, হি ওয়ান থেকে ওয়ান্টেড হবে। তারপর দিস পেন, দিস এই প্রোনাউনেরও পরিবর্তন হয়, দিস থেকে প্রোনাউন পরিবর্তন হয়ে হয় দ্যাট, দিস থেকে দ্যাট, দ্যাট লেখা হবে, তারপর পেন আছে পেন বসে যাবে, তাহলে লেখা হবে হি সেড দ্যাট হি ওয়ান্টেড দ্যাট পেন, সে বলেছিল যে সে ওই পেনটা চেয়েছিল। তাহলে এটাকে এবারে ট্রান্সলেট করব, এটাকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব। হি সেড একজনের মধ্যে কথা হচ্ছে, হি আর সেড আছে শুধু, তাহলে ওই সেটটাই বসে যাবে হি সেড, কমা উঠে গিয়ে দ্যাট দিয়ে বাক্যটা জোড়া হবে। এখানে যদি দুজনের মধ্যে কথা হতো তাহলে সেডের পরিবর্তে টোল্ড লেখা হতো, যেহেতু একজনের মধ্যে কথা হচ্ছে তাই জন্য ওই রিপোর্টিং ভার্বটাই বসে যাবে হি সেড, কমা উঠে গিয়ে দ্যাট দিয়ে বাক্যটা জোড়া হবে হি সেড দ্যাট। এবার আই থেকে পরিবর্তন হয়ে হয় হি, আই থেকে হি অথবা সি, ছেলে বোঝালে ছেলে থাকলে হি হবে, আর মেয়ের নাম থাকলে বা মেয়ে থাকলে সি হবে।
তাহলে আই থেকে পরিবর্তন হয়ে গেল হি। এবার এই যে রিপোর্টেড ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে লেখা আছে, কিন্তু এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, সেইড আছে, তাহলে এটাকেও পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। তাহলে ওয়ান্ট থেকে ওয়ান্টেড করতে হবে, হি ওয়ান্টেড, WANTED, হি ওয়ান্টেড। এবার দিস পেন আছে, এই প্রোনাউনের পরিবর্তন হয়, দিসের পরিবর্তন হয়, দিস থেকে দ্যাট হয়। ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার সময় কিছু প্রোনাউনের পরিবর্তন হয়, এই দিস প্রোনাউনটার পরিবর্তন হবে, দিস থেকে দ্যাট হবে। দ্যাট পেন, পেন আছে পেন বসে যাবে, আর শেষে ফুল স্টপ। হি সেড দ্যাট হি ওয়ান্টেড দ্যাট পেন। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরের বাক্য নেওয়া হয়েছে, রিতা সেইড টু গীতা আই রাইট লেটার। এই বাক্যটার মধ্যে রিতা সেইড টু গীতা, দুজনের মধ্যে কথা হচ্ছে, রিতা আর গীতার মধ্যে। তাহলে রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে টোল্ড হবে, আর আইয়ের পরিবর্তে সি হবে, অর্থাৎ রিতা হবে। আর রাইট আছে প্রেজেন্ট টেন্সে আছে ভার্বটা, রিপোর্টেড স্পিচের ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটাকে পাস্ট করতে হবে, রাইট থেকে তখন রোড হয়ে যাবে, তারপরে যা আছে বসে যাবে। তাহলে এবারে পরিবর্তন করব, রিতা নিয়ে আসবো, রিতা সেই টু গীতা আছে, তাহলে টোল্ড করবো, যে দুজনের মধ্যে কথা হচ্ছে, টোল্ড, টুটা বাদ যাবে, টুটা বাদ। এবার গীতাকে বসিয়ে দেবো, রিতা টোল্ড গীতা। এবার কোমার পরিবর্তে দ্যাট দিয়ে বাক্যটা জোড়া হবে, দ্যাট, রিতা টোল্ড গীতা দ্যাট। এবার আইয়ের পরিবর্তে কি হয়, আই থাকলে হি অথবা সি হয়, এখানে যেহেতু রিতা আছে মেয়ে আছে তাহলে সি লেখা হবে, লিখে আর ব্র্যাকেটের মধ্যে রিতার নামটা উল্লেখ করলে ভালো, রিতা, সি এখানে রিতাকে বোঝাচ্ছে। রিতা কি গীতা বুঝবো কী করে, সির পরে রিতাটা লিখে দিলে উল্লেখ করলে ভালো হয়, রিতা। তারপর রাইট আছে, এই ভার্বটা রিপোর্টেড স্পিচের ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, কিন্তু রিপোর্টিং ভার্বটা সেইড পাস্ট টেন্সে আছে, তাহলে এটাকেও পাস্ট করতে হবে, পাস্ট ইনডেফিনিট করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, একে পাস্ট ইনডেফিনিট করবো। সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে সিম্পল পাস্ট পরিবর্তন হয়। ডাইরেক্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি রিপোর্টেড স্পিচটা থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার সময় সিম্পল পাস্ট করতে হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে এই বাক্যটা, রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তখন ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। আর সিম্পল পাস্ট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, আর পাস্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টই বসে যাবে। আর সিম্পল ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন পাস্ট করতে হবে, অর্থাৎ শ্যাল উইল থেকে শুড উড হবে, পরে পরে বুঝে যাবে। তাহলে রিতা টোল্ড গীতা দ্যাট সি, অর্থাৎ রিতা। এবার রাইট ভার্ব আছে তাকে কী করবো, রোড, পাস্ট ফর্ম করবো, WROTE, B2 ফর্মে নিয়ে আসা হলো, প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট হলো। সি রোড, আর লেটার আছে লেটার বসিয়ে দেবো, LETTER, শেষে ফুল স্টপ। রিতা টোল্ড গীতা দ্যাট সি রোড লেটার। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরের বাক্য নেওয়া হয়েছে, হি সেড টু মি আই এম গোয়িং টু মার্কেট। হি সেড টু মি, দুজনের মধ্যে কথা হচ্ছে, তাহলে লেখা হবে হি টোল্ড মি, সেইটা বাদ যাবে, দুজনের মধ্যে যেহেতু কথা হচ্ছে তাহলে টোল্ড আসবে, হি টোল্ড মি, টুটা বাদ যাবে, তারপরে দ্যাট দিয়ে বাক্য জোড়া হবে, হি টোল্ড মি দ্যাট আই অ্যাম গোয়িং টু মার্কেট। আইয়ের পরিবর্তে সেই হি আসবে, হি। এটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে এটাকেও পাস্ট করতে হবে। অ্যাম গোয়িং আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, একেও পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে আইয়ের পরিবর্তে হি হয়েছে, এবার পাস্ট কন্টিনিউয়াস হবে, হির পরে ওয়াজ বসে, তারপর গোয়িং বসিয়ে দিতে হবে, তারপর টু মার্কেট লিখে শেষে ফুল স্টপ। হি ওয়াজ গোয়িং টু মার্কেট, তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু মার্কেট। তাহলে ট্রান্সলেট করবো এবারে, বা চেঞ্জ করবো ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে। হি টোল্ড লিখবো, যেহেতু দুজনের মধ্যে কথা হচ্ছে, টুটা বাদ যাবে, মি বসবে, এবার কমা আছে তার পরিবর্তে দ্যাট বসে গেল, হি টোল্ড মি দ্যাট। আইয়ের পরিবর্তে হি, এই হি বসবে, হি। আইয়ের পরিবর্তে হি হয়, আই পরিবর্তন হয়ে হি হয়, ছেলে হলে হি, মেয়ে হলে সি, হি। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, একে পাস্ট কন্টিনিউয়াস করবো, যেহেতু এটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। এম গোয়িং থেকে ওয়াচ গোয়িং, হির পরে ওয়াচ বসে,
GOING, গোয়িং, তারপর টু মার্কেট লেখা আছে, টু মার্কেট বসিয়ে দেবো, শেষে ফুল স্টপ। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু মার্কেট। কমপ্লিট। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরের বাক্য নেওয়া হয়েছে সি সেইড টু মি দে আর প্লেয়িং ক্রিকেট। এই বাক্যটার ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করব। সি সেইড টু মি, দুজনের মধ্যে কথা হচ্ছে, তাহলে লেখা হবে সি টোল্ড মি, দ্যাট দিয়ে বাক্য জোড়া হবে। দে আর প্লেয়িং ক্রিকেট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আর এটা পাস্ট নেফাইড টেন্সে আছে রিপোর্টিং ভার্বটা, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। দের পরিবর্তে দেই থাকে, দে থেকে দে হয়, দে থেকে দেই থাকে, তাহলে দে ওয়ার প্লেয়িং ক্রিকেট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, পাস্ট কন্টিনিউয়াস, এরপরে পাস্ট টেন্সে ওয়ার বসে, তারপর প্লেয়িং আছে, প্লেয়িং বসে যাবে, আর ক্রিকেট তো ক্রিকেট বসে যাবে। তাহলে হবে সি টোল্ড মি দ্যাট দে ওয়ার প্লেয়িং ক্রিকেট। এবারে পরিবর্তন করব ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে। সি সেডের পরিবর্তে টোল্ড হলো, যেহেতু দুজনের মধ্যে কথা হচ্ছে, টুটা বাদ যাবে, মিটা বসে যাবে, কমার পরিবর্তে দ্যাট দিয়ে বাক্যটা জোড়া হলো সি টোল্ড মি দ্যাট। এবার দে তো দেই থাকে, দের কোনো পরিবর্তন হয় না, দে থেকে দে, দে থেকে দে, দে। এবার এটা আর প্লেয়িংটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আর রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, তাই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। দে ওয়ার, দের পরে ওয়ার বসে, দে ওয়ার প্লেয়িং ক্রিকেট, CRICKET, শেষে ফুল স্টপ। আর এই ন্যারেশন চেঞ্জ করতে গেলে টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, নাহলে ন্যারেশন চেঞ্জ একদম হবে না। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরের বাক্য নেওয়া হয়েছে অরুণ সেইড টু মি হি হ্যাজ রিটেন লেটার। এই বাক্যটার ডাইরেক্ট ন্যারেশনে আছে, একে ইনডাইরেক্ট ন্যারেশন করব। অরুণ সেইড টু মি, দুজনের মধ্যে কথা হচ্ছে, অরুণ আর আমার মধ্যে, তাহলে লেখা হবে ইনডাইরেক্ট ন্যারেশনে অরুণ টোল্ড মি, দ্যাট দিয়ে বাক্য জোড়া হবে দ্যাট। অরুণ টোল্ড মি দ্যাট হি হ্যাজ রিটেন লেটার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, একে পাস্ট পারফেক্ট করতে হবে, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, সেইড আছে। তাহলে অরুণ টোল্ড মি দ্যাট, হি থেকে পরিবর্তন হয় না, হি থাকলে হি হয়, হি থেকে হি, হি থেকে বা সি থেকে হি বা সি থাকে, তাহলে হি আছে, এখানে হি বসে যাবে ইনডাইরেক্ট ন্যারেশনে। তাহলে অরুণ টোল্ড মি দ্যাট হি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, একে পাস্ট পারফেক্ট করবো, তাহলে হ্যাড রিটেন আসবে, হি হ্যাড রিটেন লেটার, তাহলে হবে অরুণ টোল্ড মি দ্যাট হি হ্যাড রিটেন লেটার। এবার ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করব, তাহলে লেখা হবে অরুণ, দুজনের মধ্যে কথা হচ্ছে, টোল্ড দেব, টুটা বাদ যাবে, মি লেখা হবে, দ্যাট দিয়ে বাক্য জোড়া হবে, অরুণ টোল্ড মি দ্যাট। এবার হি হ্যাজ রিটেন লেটার আছে, তাহলে হির কোনো পরিবর্তন হয় না, হি থেকে হি হয়, হি থেকে হি থাকে, হি হ্যাড রিটেন লেটার, শেষে ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরের বাক্য নেওয়া হয়েছে হি সেইড টু মি আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট। এই বাক্যটার ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করব। হি সেইড টু মি, দুজনের মধ্যে কথা হচ্ছে, হি আর মি আমার মধ্যে, তাহলে এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করলে হয় হি টোল্ড মি, সেডের পরিবর্তে টোল্ড হবে, যেহেতু দুজনের মধ্যে কথা হচ্ছে, টুটা বাদ যাবে, তাহলে হি টোল্ড মি। এবার দ্যাট দিয়ে বাক্যটা জোড়া হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্য দ্যাট দিয়েই জোড়া হয়, হি টোল্ড মি দ্যাট। এবার লেখা আছে আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে একে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, যেহেতু এটা সেইড, রিপোর্টিং ভার্বটা সেইড পাস্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে হি টোল্ড মি দ্যাট, আইয়ের পরিবর্তে হি হয়, আইয়ের পরিবর্তে হি, হি হলো, হ্যাভ বিন প্লেয়িং আছে, হ্যাড বিন প্লেয়িং হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, হি হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট, ফুল স্টপ। তাহলে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন এবারে চেঞ্জ করব। হি সেটের পরিবর্তে টোল্ড, টুটা বাদ যাবে, মি বসলো, হি টোল্ড মি দ্যাট। এবার আইয়ের পরিবর্তে কি হয়, হি, আইয়ের পরিবর্তে হি। এবার হ্যাভ বিন প্লেয়িং আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এটাকে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা লেখা আছে,
এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে হির পরে হ্যাড বসবে, বিন একই জিনিস বসবে, আর প্লেয়িংও বসে যাবে, প্লেয়িং, আর শেষে ক্রিকেট, CRICKET, শেষে ফুল স্টপ। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরের বাক্য নেওয়া হয়েছে রিতা সেড টু গীতা আই রোট লেটার। তাহলে রিতা সেড টু গীতার পরিবর্তে লেখা হবে ইনডাইরেক্ট ন্যারেশনে রিতা টোল্ড গীতা, দ্যাট দিয়ে বাক্য জোড়া হবে, রিতা টোল্ড গীতা দ্যাট। আইয়ের পরিবর্তে রিতা ব্যবহার করা হবে, হয় সি নাহলে রিতার নামটা লিখতে হবে। তাহলে রিতা টোল্ড গীতা দ্যাট সি, আইয়ের পরিবর্তে সি হলো, ব্র্যাকেটের মধ্যে রিতা নামটা উল্লেখ করলে ভালো, রিতা। পাস্ট ইনডেফিনিট টেন্সে বাক্যটা আছে, এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে রিতা সেড টু গীতা দ্যাট, আইয়ের পরিবর্তে রিতা এলো বা সি, সি হ্যাড 3 নম্বর ফর্ম রাইট রোড রিটার্ন, সি হ্যাড রিটার্ন লেটার, শেষে ফুল স্টপ। তাহলে পরিবর্তন করলে কী হবে, রিতা টোল্ড গীতা দ্যাট, আইয়ের পরিবর্তে সি হলো, ব্র্যাকেটের মধ্যে রিতা উল্লেখ করলে ভালো। তারপরে পাস্ট ইনডেফিনিট টেন্সে বাক্যটা আছে, একে পাস্ট পারফেক্ট করতে হবে, সি হ্যাড রাইট রোড রিটার্ন, রিটার্ন লেটার, সি হ্যাড রিটার্ন লেটার। তাহলে বাক্যটা হলো রিতা টোল্ড গীতা দ্যাট সি হ্যাড রিটার্ন লেটার। এবারে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব। রিতা, দুজনের মধ্যে কথা হচ্ছে, টোল্ড লেখা হলো, টুটা বাদ যাবে, গীতা আসবে, গীতা, রিতা টোল্ড গীতা। এবার দ্যাট দিয়ে বাক্যটা জোড়া হবে, কমাটা উঠে যাবে। আইয়ের পরিবর্তে এখানে রিতা লিখলে ভালো, নাহলে সি আর ব্র্যাকেটের মধ্যে রিতা দিলে ভালো। সি কাকে বোঝাচ্ছে, রিতাকে বোঝাচ্ছে না গীতাকে বোঝাচ্ছে, এর নামটা উল্লেখ থাকলো যে রিতাকে বোঝাচ্ছে, তাহলে রিতা। এবার এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে যদি বাক্য থাকে ডাইরেক্ট ন্যারেশনে, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটাকে করতে হবে পাস্ট পারফেক্টে পরিবর্তিত করতে হবে। এর নিয়ম আছে, এই নিয়মেই চেঞ্জ করতে হবে, নিজের নিয়ম নয়, এটা গ্রামাটিক্যাল নিয়মেই চেঞ্জ করতে হবে, গ্রামারের নিয়মে তাই বলা আছে। পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকলে তাকে পাস্ট পারফেক্ট করতে হবে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার সময়। তাহলে সি হ্যাড, পাস্ট পারফেক্টে হবে কি, হ্যাড রাইট রোড রিটার্ন, 3 নম্বর ফর্ম, রিটার্ন ব্যবহার করা হবে, WRITTEN, রিটার্ন, আর লেটার, LETTER, শেষে ফুল স্টপ। রিতা টোল্ড গীতা দ্যাট সি হ্যাড রিটার্ন লেটার। অ্যাসার্টিভ সেন্টেন্সে পরে বাক্য নেওয়া আছে হি সেড টু মি দে ওয়ার প্লেয়িং ক্রিকেট। ডাইরেক্ট ন্যারেশনে বাক্যটা আছে, একে ইনডাইরেক্ট ন্যারেশন করব। তাহলে হি সেড টু মি, এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করলে হবে হি টোল্ড মি, দ্যাট দিয়ে বাক্য জোড়াবে, আর দে থেকে তো দেই থাকে, দে থেকে দেই থাকে, দে থেকে দে থাকবে। ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার সময় দে থাকলে দেই থাকে ইনডাইরেক্ট ন্যারেশনে, গ্রামাটিক্যাল নিয়মে এরকম বলা আছে, দে থেকে দেই হবে। তাহলে হি সেড টু মি দে ওয়ার প্লেয়িং ক্রিকেট। তাহলে হি টোল্ড মি দ্যাট, আবার দে বসে গেল, ওয়ার প্লেয়িং ক্রিকেট, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা আছে। আর এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি রিপোর্টেড স্পিচের বাক্য থাকে ডাইরেক্ট ন্যারেশনে, তাকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, অর্থাৎ ওয়ার প্লেয়িং আছে, হ্যাড বিন প্লেয়িং হয়ে যাবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত করতে হবে, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। তাহলে চেঞ্জ করলে হয় হি টোল্ড মি দ্যাট দে হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট, শেষে ফুল স্টপ। তাহলে চেঞ্জ করবো এবারে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে, হি টোল্ড মি দ্যাট দিয়ে বাক্য জোড়া হবে, ইট টোল্ড মি দ্যাট, দে থেকে দেই থাকে, ডাইরেক্ট ন্যারেশনে দে আছে, ইনডাইরেক্ট ন্যারেশনেও সেই দেই থাকবে, দে থেকে দে, হি টোল্ড মি দ্যাট দে। এবার এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা রয়েছে, একে পাস্ট পারফেক্ট করতে হবে, গ্রামাটিক্যাল নিয়মে তাই বলা আছে, পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। দে হ্যাড নিয়ে আসতে হবে, বিন একটা নিয়ে আসতে হবে, আর প্লেয়িং বসে যাবে, প্লেয়িং, আর শেষে ক্রিকেট আছে, ক্রিকেট বসে যাবে, CRICKET, আর শেষে ফুল স্টপ। হি টোল্ড মি দ্যাট দে হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে বাক্য নেওয়া হয়েছে
দ্য টিচার সেড টু আস দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। শিক্ষক মহাশয় আমাদের বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। বাক্যটা ইউনিভার্সাল ট্রুথ আছে। কোনো বাক্য যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি কোনো বাক্য থাকে, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেই টেন্সে বাক্যটা থাকে ইনডাইরেক্ট নারেশন চেঞ্জ করার সময় সেই টেন্সই বসে যায়, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকলে সেই প্রেজেন্ট টেন্সই হয়। দ্য টিচার লিখব, ইনডাইরেক্ট নারেশন লিখব দ্য টিচার টোল্ড আস লিখব, দুজনের মধ্যে কথা হচ্ছে, টিচার আর আমাদের মধ্যে কথা হচ্ছে। টোল্ড আস, দেয়ার দিয়ে বাক্য জোড়া হলো। এবার বাক্যটা লেখা আছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। ইউনিভার্সাল ট্রুথ, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য পূর্ব দিকে ওঠে। বাক্যগুলো তো সব ইউনিভার্সাল ট্রুথ, এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, তাহলে সেটাই বসে যাবে দ্য আর্থ। এবার মুভস রাউন্ড দ্য সান আছে, সেই একই ভার্ব বসে যাবে, মুভস, MOVES, মুভস রাউন্ড দ্য সান। শেষে ফুল স্টপ। তাহলে দ্য টিচার টোল্ড আস দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কীভাবে পরিবর্তন হলো? দ্য টিচার সেড টু আস, শিক্ষক মহাশয় আমাদের বলেছিলেন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এরকম যদি বাক্য থাকে ইউনিভার্সাল ট্রুথ, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য পূর্ব দিকে ওঠে, দাদু প্রত্যেক দিন খবরের কাগজ পড়ে, দাদু প্রত্যেক দিন হাঁটে, সে সকালে প্রত্যেক দিন বাজারে যায়, এরকম হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি বাক্যর মধ্যে থাকে বা ইউনিভার্সাল ট্রুথ যদি থাকে, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না, যেই টেন্সে আছে সেই টেন্সই বসে যাবে। তাহলে এটাকে চেঞ্জ করলে হয় দ্য টিচার টোল্ড আস, দেয়ার দিয়ে বাক্য জোড়া হয়েছে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান বসে দেওয়া হলো। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরের বাক্য নেওয়া হয়েছে হি সেড টু মি আই হ্যাড প্লেড ক্রিকেট। এই বাক্যটা ইনডাইরেক্ট নারেশন করব। তাহলে হি টোল্ড মি, দ্যাট দিয়ে বাক্য জোড়া হলো, আই থেকে হি হলো, হ্যাড প্লেড পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে এটাকে পাস্ট পারফেক্ট থাকবে, পাস্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হয়। ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার সময় সেটাও পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টই থাকে। তাহলে এটাকে চেঞ্জ করলে হয় হি টোল্ড মি দ্যাট, আই থেকে হি হলো, এবার পাস্ট পারফেক্ট টেন্সে আছে তাই পাস্ট পারফেক্টই বসে যাবে, হি হ্যাড প্লেড ক্রিকেট, CRICKET, শেষে ফুল স্টপ। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড প্লেড ক্রিকেট। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে বাক্য নেওয়া হয়েছে হি সেড টু মি আই শ্যাল প্লে ক্রিকেট। এটা ডাইরেক্ট ন্যারেশনে বাক্যটা নেওয়া আছে, একে ইনডাইরেক্ট ন্যারেশন করব। তাহলে লিখলে হয় হি টোল্ড মি দ্যাট, তারপরে আইয়ের পরিবর্তে হি বসে যাবে, আইয়ের পরিবর্তে হি হয় হি। এবার আই ছিল বলে এখানে স্যাল আছে, স্যাল প্লে আছে, ফিউচার ইনডেফিনিট টেন্সে বাক্যটা আছে। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সে যদি বাক্য থাকে আর রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হয় ভার্বের। স্যাল প্লে আছে, তাহলে ফিউচার ইনডেফিনিট থেকে ফিউচার ইন পাস্ট হয়ে যাবে। স্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে। তাহলে একে পরিবর্তন করলে হয় হি টোল্ড মি দ্যাট, আইয়ের পরিবর্তে হি হলো। এবার স্যাল আছে, আই ছিল বলে স্যাল আছে, কিন্তু যেহেতু হি পরিবর্তন হয়েছে তাহলে হির পরে উইল বসে, কিন্তু পাস্ট টেন্স করতে হবে, তাহলে উড বসবে, হি উড প্লে ক্রিকেট। তাহলে বাক্যটা হবে হি টোল্ড মি দ্যাট হি উড প্লে ক্রিকেট। এবার চেঞ্জ করলে বোঝা যাবে ব্যাপারটা, হি টোল্ড, দুজনের মধ্যে কথা হচ্ছে, টুটা বাদ যাবে, মি বসে যাবে, কমা উঠে গিয়ে দ্যাট হবে, হি টোল্ড মি দ্যাট। এবার আইয়ের পরিবর্তে কি হয়? আইয়ের পরিবর্তে হি হয়, এই তো আইয়ের পরিবর্তে হি, ছেলে হলে হি, মেয়ে হলে সি, তাহলে হি। এবার আই ছিল বলে স্যাল আছে, আর ফিউচার ইনডেফিনিট টেন্সে বাক্যটা আছে, ফিউচার ইনডেফিনিট টেন্সে বাক্য আছে, আর এখানে রিপোর্টিং ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তাহলে একেও ফিউচার ইন পাস্ট করতে হবে। এবার আই ছিল বলে স্যাল, কিন্তু হি যেহেতু কর্তা হয়েছে, সাবজেক্ট হয়েছে, তাহলে হির পরে উইল বসে, আর একে পাস্ট টেন্স করলে তো উড হবে, উইল থেকে উড হয়, তাহলে উড বসাবো, WOULD। হি উড, আর প্লে তো প্লে বসে যাবে,
হি উড প্লে আর ক্রিকেট CRICKET শেষে ফুল স্টপ। হি টোল্ড মি দ্যাট হি উড প্লে ক্রিকেট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। বোর্ডের দিকে লক্ষ্য করো, একটা বাক্য নেওয়া আছে, হি সেড টু মি ডু ইউ প্লে ক্রিকেট। হি সেড টু মি, দুজনের মধ্যে কথা হচ্ছে, রিপোর্টিং ভার্ব সেইড আছে, পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। এবার জিজ্ঞাসাসূচক বাক্যের ন্যারেশন চেঞ্জ করতে হলে, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করতে হলে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্ব আস্কড করতে হবে। এই সেইডের পরিবর্তে এখানে যে সেড আছে, এই সেইড ভার্বের পরিবর্তে হয় আস্কড অথবা, তাহলে হি আস্কড মি, ইফ বা হোয়েদার দিয়ে বাক্য জোড়া হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্য ইফ বা হোয়েদার দিয়ে জোড়া হয়, আর যদি WH ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হয় তাহলে ওই WH ওয়ার্ড দিয়েই বাক্য জোড়া হবে। তাহলে হি আস্কড মি ইফ অথবা হোয়েদার। এবার যেহেতু ইফ বানানটা সহজ আছে তাহলে ইফ দিয়ে জুড়ে দেবো, সব থেকে ভালো। তাহলে হি আস্কড মি ইফের পর তার সাবজেক্ট বা কর্তা দিতে হবে। ইউটার পরিবর্তন হয়ে হয়, এখানে বাক্যে এমনভাবে ইউটা ব্যবহার করা আছে, ইউর পরিবর্তে আই নিয়ে আসতে হবে। ইউর পরিবর্তে কি হয়, ইউ থেকে হি হয়, সি হয় অথবা আই হয়। এখানে বাক্যের মধ্যে এমন ব্যবহার আছে, হি সেড টু মি, আমাকে এসে বলেছিল, ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো। এখানে ইউর পরিবর্তে আই করতে হবে, ইউটা পরিবর্তন হয়ে যাবে আই। তাহলে হি আস্কড মি ইফ আই। এবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাক্যটা আছে আর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে একে পাস্ট টেন্স করতে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যকে পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে, কারণ নিয়মে তাই বলা হয়েছে, গ্রামাটিক্যাল নিয়মে তাই বলা হয়েছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যকে পাস্ট ইনডেফিনিট করতে হবে বা সিম্পল পাস্ট টেন্সে করতে হবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময়। তাহলে বাক্যটা হবে, হি আস্কড মি ইফ আই প্লেড ক্রিকেট। প্লে থেকে প্লেড ক্রিকেট, প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট টেন্স হলো। এবার চেঞ্জ করব, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন, ব্যাপারটা বোঝা যাবে। তাহলে লিখব হি, যেহেতু এটা জিজ্ঞাসাসূচক বাক্য, রিপোর্টিং ভার্ব এখানে বলা আছে রিপোর্টিং ভার্ব আস্কড অথবা ওয়ান্টেড টু নো করতে হবে। তাহলে আস্কড নিয়ে আসবো, ASKED, আস্কড। জিজ্ঞাসাসূচক বাক্য হলেই রিপোর্টিং ভার্ব আস্কড করতে হবে। হি আস্কড, টুটা তো বাদ যাবে, মি বসাবো, কমাটা উঠে যাবে, কমার পরিবর্তে কি দিয়ে জোড়া হয় বাক্য, যেহেতু জিজ্ঞাসাসূচক বাক্য তাই জন্য ইফ দিয়ে বাক্য জোড়াবে, ইফ। এবার ডুটা তো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, এছাড়া ডুর আর অন্য কোনো কাজ নেই। এবার সাবজেক্টকে নিয়ে আসবো, ইউ, কিন্তু ইউটা পরিবর্তন হবে। ইউ থেকে কি হয়, ইউ থেকে আই করতে হবে, ইউর পরিবর্তে আই হলো, ইফ আই। এবার ভার্ব আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আর রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে, তাহলে এটাকে পাস্ট করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যকে পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে, সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময়। তাহলে আই প্লেড, প্লে থেকে প্লেড, PLAY শেষে ED, প্লেড ক্রিকেট, CRICKET, আর শেষে ফুল স্টপ দিতে হবে। হি আস্কড মি ইফ আই প্লেড ক্রিকেট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরের বাক্য নেওয়া আছে, রিতা সেড টু গীতা আর ইউ ক্যাচিং ফিশ। এই বাক্যটার ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করব। তাহলে রিতা আস্কড গীতা, এবার ইফ বা হোয়েদার দিয়ে বাক্য জোড়া হবে, ভার্ব দিয়ে জিজ্ঞাসাসূচক বাক্য করা হয়েছে, ইফ। এবার ইউর পরিবর্তে কি হবে, রিতা সেড টু গীতা, রিতা গীতাকে বলেছিল, আর ইউ ক্যাচিং ফিশ, তুমি কি মাছ ধরছো, তাহলে গীতাকে বলেছে, তাহলে এখানে গীতা হবে, ইউর পরিবর্তে কী হবে, গীতা। তাহলে রিতা আস্কড গীতা ইফ, ইউটাকে এখানে গীতা, তাহলে গীতা নামটা উল্লেখ করলে ভালো, ইফ গীতা। এবার আর ক্যাচিং আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য করা আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হয়, গ্রামাটিক্যাল নিয়মে তাই বলা আছে। আর ইউ ক্যাচিং ফিশ, তাহলে ইউর পরিবর্তে হয়েছে গীতা, গীতার পরে ওয়াচ একটা লাগবে, তারপরে ক্যাচিং, তো ক্যাচিং বসে যাবে আর ফিশ বসে যাবে। তাহলে বাক্যটা কি হলো, রিতা আস্কড গীতা ইফ গীতা ওয়াচ ক্যাচিং ফিশ। তাহলে এবার বাক্যটা ট্রান্সলেট করলে, বাক্যটা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করলে হয়, রিতা
আস্কড, দুজনের মধ্যে কথা হচ্ছে আর এরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্য। আস্কড গীতা, টুটা বাদ যাবে, গীতা, কমাটা উঠে যাবে, কমার পরিবর্তে এখানে কি হবে, ইফ বা ওয়েদার দিয়ে বাক্য জোড়াবে, যেহেতু জিজ্ঞাসাসূচক বাক্য ওরা। ইফ, এবারে সাবজেক্ট বা কর্তা নিয়ে আসতে হবে। ইউটা কাকে বলছে এখানে, গীতা। রীতা সেড টু গীতা, আর ইউ ক্যাচিং ফিশ, রীতা গীতাকে বলেছিল তুমি কি মাছ ধরছো, মানে গীতাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি মাছ ধরছো, তাহলে ইউটা এখানে গীতা, তাহলে গীতা বসাবো, গীতা। আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য, আর ক্যাচিং করা আছে, তাহলে একে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, যেহেতু রিপোর্টিং ভার্বটা সেইড আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে গীতার পরে ওয়াচ বসে, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াচ, আর ক্যাচিং তো ক্যাচিং বসে যাবে, CATCHING, ক্যাচিং, আর ফিশ আছে ফিশ বসে যাবে, শেষে ফুল স্টপ। রীতা আস্কড গীতা ইফ গীতা ওয়াচ ক্যাচিং ফিশ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরের বাক্য নেওয়া আছে, মাদার সেড টু মি হ্যাভ ইউ টেকেন মেডিসিন, জিজ্ঞাসাসূচক সাইন আছে, মাদার সেড টু মি আছে, তাহলে একে চেঞ্জ করলে কি হবে, যেহেতু জিজ্ঞাসাসূচক বাক্য, তাহলে মাদার আস্কড মি, ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়েছে, জিজ্ঞাসাসূচক বাক্য, তাহলে ইফ দিয়ে বাক্যটা জোড়া হবে, মাদার আস্কড মি ইফ, এবার ইউর পরিবর্তে আই হবে, মা আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি ওষুধ খেয়েছো কিনা, তাহলে মাদার আস্কড মি ইফ, ইর পরিবর্তে আই হলো, আর বাক্যটা হ্যাভ টেকেন আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, গ্রামারের নিয়মে তাই বলা আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য থাকলে তাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, তাহলে ইউর পরিবর্তে আই এসছে, তা আইর পরে হ্যাভ দিতে হবে, কেননা এটা পাস্ট পারফেক্ট করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য আছে, পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, আই হ্যাড, তারপর টেকেন তো টেকেন বসে যাবে, আর মেডিসিন মেডিসিন বসে যাবে, তাহলে বাক্যটা হবে মাদার আস্কড মি ইফ আই হ্যাড টেকেন মেডিসিন। এবার ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন চেঞ্জ করলে ব্যাপারটা সহজে বোঝা যাবে। মাদার আস্কড, যেহেতু জিজ্ঞাসাসূচক বাক্যের একটা নারেশন চেঞ্জ হচ্ছে, মাদার আস্কড, টুটা বাদ যাবে, মি বসলো, কমাটা উঠে যাবে, ইফ দিয়ে বাক্য জোড়া হবে, ইফ, এবার সাবজেক্ট বা কর্তাকে নিয়ে আসতে হবে, ইউটা এখানে কে, ইউটা আইকে প্রেফার করছে, আই আমার কথা বলছে মা, আই এবারে ভার্ব বা ক্রিয়াপদ কি দেওয়া হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে বাক্যটা, তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্য থাকলে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, তাহলে আই হ্যাড টেকেন নিয়ে আসবো, TAKEN, আই হ্যাড টেকেন মেডিসিন, MEDICINE, শেষে ফুল স্টপ। মাদার আস্কড মি ইফ আই হ্যাড টেকেন মেডিসিন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্যের ন্যারেশন চেঞ্জ করলে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন যখন করা হবে শেষে ফুল স্টপ দিতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে বাক্য নেওয়া আছে, হি সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং, বাক্যটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এবং শেষে জিজ্ঞাসাসূচক চিহ্ন আছে, তাহলে এই WH ওয়ার্ড দিয়েই বাক্য জোড়া হবে, যেহেতু গ্রামাটিক্যাল নিয়মে তাই বলা হয়েছে, WH ওয়ার্ড দিয়ে বাক্য থাকলে ওই WH ওয়ার্ড দিয়েই বাক্যটা জোড়া হবে ইনডাইরেক্ট ন্যারেশনে। হি আস্কড মি হোয়ার, ইউ থেকে সাবজেক্ট লাগবে, হোয়ার পরে সাবজেক্ট একটা দিতে হবে, ইউ থেকে আই হবে, আই, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আর গোয়িং আছে, পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে হয়, নিয়মে তাই বলা আছে, গ্রামারের নিয়মে তাই বলা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্যকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার সময়। তাহলে ইউ থেকে আই হলো, আই ওয়াচ গোয়িং ছিল বলে আর, কিন্তু যেহেতু আই এসছে কর্তা, ইউটা আই হয়ে এসছে, তাহলে আইর পরে ওয়াচ বসে, আই ওয়াচ গোয়িং, তাহলে বাক্যটা লেখা হবে হি আস্কড মি হোয়ার আই ওয়াচ গোয়িং, শেষে ফুল স্টপ। তাহলে এবারে বাক্যটা লিখলে বোঝা যাবে, তাহলে হি আস্কড, ASKED, আস্কড মি, এবার বাক্যটা WH ওয়ার্ড দিয়ে জোড়াবে, যেহেতু WH ওয়ার্ড দিয়েই বাক্যটা শুরু হয়েছে এবং শেষে জিজ্ঞাসাসূচক চিহ্ন আছে, তাহলে WH ওয়ার্ড দিয়ে বাক্য জোড়াবে, WHERE, হোয়ার, আবার সাবজেক্ট বা কর্তাকে বসাতে হবে, ইউজ পরিবর্তে হয় আই, আর এম গোয়িং আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, একে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, আইর পরে ওয়াচ বসে, আই ওয়াচ, আর গোয়িং তো গোয়িং, শেষে ফুল স্টপ। হি আস্কড মি হোয়ার আই ওয়াচ গোয়িং। ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরের বাক্য নেওয়া আছে, আই সেড টু দ্য বয় ডু ইউ নো দ্য ম্যান, ডাইরেক্ট ন্যারেশনে বাক্যটা আছে, একে ইনডাইরেক্ট ন্যারেশন করবো,
তাহলে ইনডাইরেক্ট নারেশন চেঞ্জ করলে হবে আই আস্কড দ্য বয়, যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে আর শেষে জিজ্ঞাসাবাচক চিহ্ন আছে, তাহলে ইফ বা ওয়েদার দিয়ে বাক্য জোড়া হবে। তাহলে আই আস্কড দ্য বয় ইফ, এখানে ইউ বলতে দ্য বয়ের কথা উল্লেখ করছে। ডু ইউ নো দ্য ম্যান, তুমি কি লোকটাকে চেনো? তাহলে ইউ এখানে দ্য বয়কে উল্লেখ করছে, দ্য বয়ের কথা বলছে, তাহলে এখানে দি বয় লিখলে সব থেকে ভালো। তাহলে আই আস্কড দ্য বয় ইফ দ্য বয়, ইউর পরিবর্তে দ্য বয়, এবার নো আছে, প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাক্যটা আছে, তাহলে একে পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে, কেননা সেইটা রিপোর্টিং ভার্বটা এখানে পাস্ট টেন্সে আছে, তাহলে একে পাস্ট করতে হবে, নো থেকে নিউ হবে। তাহলে আই আস্কড দ্য বয় ইফ দ্য বয়, ইউর পরিবর্তে দ্য বয় হয়েছে, ইফ দ্য বয়, নো থেকে নিউ হলো, পাস্ট টেন্সে হলো, প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট টেন্স হলো। দ্য বয় নিউ দ্য ম্যান, তাহলে কি হলো আই আস্কড দ্য বয় ইফ দ্য বয় নিউ দ্য ম্যান, শেষে ফুল স্টপ। এবারে চেঞ্জ করবো ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে, তাহলে আই আস্কড দ্য বয়, যেহেতু ভাব দিয়ে শুরু হয়েছে শেষে জিজ্ঞাসাবাচক চিহ্ন আছে, তাহলে ইফ দিয়ে বাক্য জোড়াবে ইফ। এবারে এই ইউটা কাকে উল্লেখ করছে? দ্য বয়কে, তাহলে দ্য বয় লিখলে ভালো, ইফ দ্য বয়, নো ভার্ব আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে একে পাস্ট ইনডেফিনিট টেন্স করব, নো থেকে নিউ হবে, কেন রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, সেড আছে, তাহলে একেও পাস্ট করতে হবে, গ্রামারের নিয়মে তাই বলা হয়েছে। ইফ দ্য বয় নিউ দ্য ম্যান, আর শেষে ফুল স্টপ। I asked the boy if the boy knew the man. ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে বাক্য নেওয়া আছে I said to him what is your name. এই বাক্যটা ডাইরেক্ট ন্যারেশন আছে, একে ইনডাইরেক্ট ন্যারেশন করব। I asked him, WH ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হয়েছে, তাহলে এই WH ওয়ার্ড দিয়ে বাক্য জোড়া হবে, তাহলে I asked him what, এবার সাবজেক্টকে নিয়ে আসতে হবে, ইওর এর পরিবর্তে কি হয়? ইওর আছে, ইওর পরিবর্তে হিজ, ইওর পরিবর্তে হিজ বা হার করা হয়, ছেলে বোঝালে হিজ আর মেয়ে বোঝালে হার। হিজ নেম ওয়াজ, তাহলে আই আস্কড, ASKED, আই আস্কড হিম, যেহেতু WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে তাহলে এই WH ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হবে, তাহলে এই WH ওয়ার্ড দিয়ে বাক্য জোড়া হবে। আই আস্কড হিম হোয়াট, এবার ইওর নেম থেকে হিজ নেম, ইওর থেকে চেঞ্জ হয় কি হয়? ইওর থেকে হিজ বা হার, ছেলে বোঝালে হিজ, মেয়ে বোঝালে হার, সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে। হিজ, হোয়াট হিজ নেম, ইজটা ওয়াজ হয়ে যাবে, শেষে ফুল স্টপ। আই আস্কড হিম হোয়াট হিজ নেম ওয়াজ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে বাক্য নেওয়া আছে আই সেড টু দ্য ম্যান হু আর ইউ, তাহলে একে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করলে হয় আই আস্কড দ্য ম্যান, WH ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হয়েছে, শেষে জিজ্ঞাসাবাচক চিহ্ন আছে, তাহলে এই WH ওয়ার্ড দিয়ে বাক্য জোড়া হবে। আই আস্কড দ্য ম্যান হু হি ওয়াজ, তাহলে ইউর পরিবর্তে দ্য ম্যান এখানে ব্যবহার করবে, দ্য ম্যান অথবা হি, তাহলে আই আস্কড দ্য ম্যান হু, ইউটা দ্য ম্যান ওয়াজ বা হি ওয়াজ, ইউর পরিবর্তে এখানে হি হলো, ইউ থেকে কি হলো? ইউ থেকে হি হয়, তাহলে আই আস্কড দ্য ম্যান, তাহলে হু লেখা হলো, এবার ইউটা কাকে উল্লেখ করছে? দ্য ম্যানকে, দি ম্যানও লেখা যাবে, অথবা ইউর পরিবর্তে কি হয়? ইউর পরিবর্তে হি হয়, হিও লেখা যাবে, হয় দি ম্যান অথবা হি, হু হি। এবার আর আছে, এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে, কেননা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, হু হি ওয়াজ, শেষে ফুল স্টপ। আই আস্কড দ্য ম্যান হু হি ওয়াজ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে বাক্য নেওয়া আছে হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তাহলে ডাইরেক্ট ন্যারেশনের বাক্যকে ইনডাইরেক্ট ন্যারেশন করলে হয় হি আস্কড মি, WH ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হয়েছে, তাহলে এই WH ওয়ার্ড দিয়ে জোড়া হবে হুইচ বুক,
হুইচ বুক এখানে সাবজেক্ট আছে, তাহলে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট আছে, তাহলে ইউর পরিবর্তে আই করতে হবে। এখানে বাক্যটা মি আছে, বাক্যটার মধ্যে মি আছে, তাহলে ইউর পরিবর্তে আই দিলে ভালো হয়। তাহলে হুইচ বুক আই ভার্ব আছে ওয়ান্ট, প্রেজেন্ট ডেফিনিট টেন্স আছে, তাহলে একে পাস্ট ডেফিনিট করব, ওয়ান্ট থেকে ওয়ান্টেড। তাহলে হবে হি আস্কড মি হুইচ বুক আই, ইউ থেকে আই হয়েছে ওয়ান্টেড। তাহলে একে চেঞ্জ করলে হয় ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে, হি আস্কড মি, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য জোড়া হবে, হুইচ বুক, এবারে ইউটা কি হবে, ইউটা আই হবে, ইউ থেকে আই হয়, ইউ থেকে আই হয়েছে আই, হুইচ বুক আই, আর ওয়ান্ট প্রেজেন্ট ডেফিনিট টেন্স আছে, পাস্ট ডেফিনিট টেন্স করব, ওয়ান্ট থেকে ওয়ান্টেড, WANTED শেষে ফুল স্টপ, হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড। ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরের বাক্য নেওয়া আছে, হি সেড টু মি হাউ ওল্ড আর ইউ। এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করলে হয় হি আস্কড মি, এবার হাউ লেখা আছে, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এইচ দিয়ে শুরু হয়েছে, তাহলে এই হাউ দিয়ে বাক্যটা জোড়া হবে। তাহলে হি আস্কড মি হাউ ওল্ড, হাউ ওল্ড লেখা হলো, আর ইউটা আই হবে, যেহেতু মি বলা হয়েছে তাহলে ইউর পরিবর্তে আই, আর আরটা আছে, ইউ ছিল বলে আর, কিন্তু আই যেহেতু এসছে তাহলে প্রেজেন্ট ডেফিনিট থেকে পাস্ট ডেফিনিট হবে আই ওয়াচ। তাহলে বাক্যটা হবে হি আস্কড মি হাউ ওল্ড আই ওয়াচ। ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন করলে হয় হি আস্কড মি হাউ ওল্ড, ইউটা কি হবে আই হয়ে যাবে আই, আর আরটা এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্সে আছে, পাস্ট ডেফিনিট টেন্স হবে, ইউ ছিল বলে আর, যেহেতু আই কর্তা এসছে, আই কর্তা হয়েছে, তাহলে কি হবে ওয়াচ, শেষে ফুল স্টপ, হি আস্কড মি হাউ ওল্ড আই ওয়াচ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা বাক্য নেওয়া আছে, হি টোল্ড দ্য রিচ ম্যান ক্যান ইউ হেল্প মি উইথ মানি। ডাইরেক্ট ন্যারেশনের বাক্যটা আছে, একে ইনডাইরেক্ট ন্যারেশন করবো। একে ইনডাইরেক্ট ন্যারেশন করলে হয় হি আস্কড দ্য রিচ ম্যান, যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে ইফ বা ওয়েদার দিয়ে বাক্য জোড়াবে, ইফ, এবার ইউ আছে, তাহলে ইউটা কাকে উল্লেখ করছে, দ্য রিচ ম্যানকে, হয় ইউর পরিবর্তে হি লেখা যাবে, ইউর পরিবর্তে হি, অথবা দ্য রিচ ম্যান। তাহলে ইফ দিয়ে বাক্য জোড়া হলো হি আস্কড দ্য রিচ ম্যান ইফ দ্য রিচ ম্যান, অথবা হি ক্যান আছে, তাহলে ক্যানকে কুট করবো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাক্যটা আছে, ক্যান আছে, হেল্প আছে, তাহলে একে পাস্ট ইনডেফিনিট টেন্স করবো। তাহলে ইফ দ্য রিচ ম্যান কুড হেল্প মি থেকে হিম হবে, মি থেকে পরিবর্তন হয়ে হয় হিম, মি থেকে হিম, তাহলে ইফ দ্য রিচ ম্যান অথবা হি কুড হেল্প হিম উইথ মানি। তাহলে একে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে চেঞ্জ করবো, তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। হি আস্কড দ্য রিচ ম্যান, হি আস্কড দ্য রিচ ম্যান, ইফ দিয়ে বাক্য জোড়া হবে, কেন মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে এখানে বাক্যটা শুরু হয়েছে, ইফ, এবার ইউটা দি ম্যানকে বোঝাচ্ছে, অথবা হি লিখতে লেখা যাবে, হি লিখে যদি দি ম্যানকে ব্র্যাকেটের মধ্যে লিখি অনেক ভালো হয়, দ্য রিচ ম্যান কথাটা আছে, দ্য রিচ ম্যান। এবারে ক্যান আছে, একে পাস্ট টেন্স করতে হবে, ক্যান হেল্প কথাটা আছে, তাহলে একে কুড হেল্প করে দেবো, COULD, কুড হেল্প, মি থেকে পরিবর্তন হয়ে গেছে, মি থেকে হিম হয়, হেল্প হিম উইথ মানি আছে, উইথ মানি করে দেবো, উইথ মানি, MONEY, শেষে ফুল স্টপ। হি আস্কড দ্য রিচ ম্যান ইফ হি কুড হেল্প হিম উইথ মানি। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বাক্য নেওয়া আছে, বোর্ডের দিকে লক্ষ্য করো, দ্য টিচার সেড টু আস রিড দ্য বুক। শিক্ষক মহাশয় আমাদের বলেছিলেন বই পড়ো। বাক্যটাতে শিক্ষক মহাশয় আমাদেরকে বই পড়ার কথা বলছেন, শিক্ষক মহাশয় আমাদেরকে আদেশ করছেন বই পড়তে, অর্থাৎ বাক্যটা আদেশ করা বোঝাচ্ছে। আর এই আদেশ করা বোঝালে রিপোর্টিং ভার্ব ব্যবহার হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য যদি আদেশ করা বোঝায়
তাহলে অর্ডার ব্যবহার করা হয় ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব হিসাবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্ট ব্যবহার করা হবে ইনডাইরেক্ট ন্যারেশনে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস ব্যবহার করা হবে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব হিসাবে। ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য টু দিয়ে জোড়া হবে। তাহলে এই বাক্যটা ডাইরেক্ট ন্যারেশনে আছে, এবার এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করব। তাহলে দ্য টিচার সেড টু আস, তাহলে এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য টিচার, যেহেতু আদেশ করা বোঝাচ্ছে তাহলে এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে হবে অর্ডার্ড। দ্য টিচার অর্ডার্ড, টুটা তো বাদ যাবে, তারপর আস, দ্য টিচার অর্ডার আস। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য টু দিয়ে জোড়া হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য তো ভার্ব দিয়ে শুরু হয়, শেষে ফুল স্টপ থাকে। তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যটা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য টিচার অর্ডার্ড আস টু রিড দ্য বুক, শেষে ফুল স্টপ। তাহলে এবারে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করব। দ্য টিচার, তাহলে সেইডের পরিবর্তে যেহেতু আদেশ করা বোঝাচ্ছে রিপোর্টিং ভার্বটা সেইডের পরিবর্তে কী হবে অর্ডার্ড, যেহেতু পাস্ট টেন্সে আছে অর্ডার্ড করতে হবে, ORDERED, অর্ডার্ড। টুটা তো বাদ যাবে, আস আছে আস বসিয়ে দেবো, আর টু দিয়ে বাক্যটা জোড়া হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য টু দিয়ে জোড়া হয় ইনডাইরেক্ট ন্যারেশনে। দ্য টিচার অর্ডার আস টু রিড দ্য বুক, তারপর যা আছে বসিয়ে দেবো, টু রিড দ্য বুক, শেষে ফুল স্টপ। দ্য টিচার অর্ডার আস টু রিড দ্য বুক। ইম্পারেটিভ সেন্টেন্সের পরের বাক্য নেওয়া আছে হি সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর। হি সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর, সে আমাকে বলেছিল দয়া করে দরজাটা খোলো। তাহলে এই বাক্যটা অনুরোধ করা বোঝাচ্ছে, দয়া করে দরজাটা খুলতে বলছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য যদি অনুরোধ করা বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে ইনডাইরেক্ট ন্যারেশনে তখন কী হবে রিকোয়েস্টেড। তাহলে এটাকে চেঞ্জ করলে হয়, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করলে হয় হি রিকোয়েস্টেড মি টু ওপেন দ্য ডোর। প্লিজ কথাটা বাদ যাবে, প্লিজের পরিবর্তে রিকোয়েস্টেড কথাটা চলে এসছে। তাহলে এটাকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করলে হবে হি রিকোয়েস্টেড মি টু ওপেন দ্য ডোর, শেষে ফুল স্টপ। তার ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করবো এবারে। হি সেডের পরিবর্তে রিকোয়েস্টেড, REQUESTED, রিকোয়েস্টেড, টুটা বাদ যাবে, মিটা আসবে, কমার পরিবর্তে টু দিয়ে বাক্য জোড়া হবে টু। হি রিকোয়েস্টেড মি টু ওপেন দ্য ডোর, প্লিজ কথাটা বাদ যাবে, টু ওপেন দ্য ডোর। যেহেতু রিকোয়েস্টেড কথাটা এসছে তাই জন্য প্লিজ কথাটা বাদ যাবে। হি রিকোয়েস্টেড মি, সে আমাকে অনুরোধ করেছিল টু ওপেন দ্য ডোর, দরজাটা খুলতে। ইম্পারেটিভ সেন্টেন্সের পরের বাক্য নেওয়া আছে হি সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স, সে আমাকে বলেছিল এক্ষুনি বাড়ি যাও। বাক্যটা উপদেশ করা বোঝাচ্ছে। ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য যদি উপদেশ করা বোঝায় তাহলে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার সময় এই যে রিপোর্টিং ভার্বটা সেইডের পরিবর্তে অ্যাডভাইসড হয়। এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস ব্যবহার করা হয়। তাহলে এই বাক্যটা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করলে হয় হি অ্যাডভাইসড মি টু গো হোম অ্যাট ওয়ান্স। হি অ্যাডভাইসড মি টু গো হোম অ্যাট ওয়ান্স। তাহলে সেইডের পরিবর্তে অ্যাডভাইসড ব্যবহার করা হয়েছে, তারপর টু দিয়ে বাক্য জোড়া হয়েছে, তারপর যা আছে তুলে দেওয়া হয়েছে, আর শেষে ফুল স্টপ দেওয়া হয়েছে। তাহলে এটাকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন এবার চেঞ্জ করব। হি অ্যাডভাইসড মি, টুটা তো বাদ যাবে, তারপর টু দিয়ে বাক্য জড়াবে টু গো হোম অ্যাট ওয়ান্স, ব্যাস শেষে ফুল স্টপ। হি অ্যাডভাইসড মি টু গো হোম অ্যাট ওয়ান্স। ইম্পারেটিভ সেন্টেন্সের পরের বাক্য নেওয়া হয়েছে রীতা সেড টু গীতা ডোন্ট গো হোম নাও। রীতা গীতাকে বলেছিল এখন বাড়ি যেও না। এই বাক্যটা ডাইরেক্ট ন্যারেশনে আছে, একে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করব। বাক্যটা উপদেশ করা বোঝাচ্ছে, রীতা গীতাকে বলেছিল এখন বাড়ি যেও না।
ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য যদি উপদেশ বোঝায় তাহলে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার সময় রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে অ্যাডভাইসড করা হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের এই বাক্যটাকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করলে হয় রীতা অ্যাডভাইসড গীতা নট টু গো হোম দেন। নাও থেকে পরিবর্তন হয়ে দেন হয়, কিছু কিছু অ্যাডভার্বেরও পরিবর্তন হয়। এই যে নাও থেকে দেন, নাও থেকে দেন, এগো থেকে বিফোর, কাম থেকে গো, হেয়ার থেকে দেয়ার, দিস থেকে দ্যাট। তাহলে এই বাক্যটাকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করলে হয় রীতা অ্যাডভাইসড গীতা, ডু নট কথাটা এখানে লেখা আছে, তাহলে নট লিখে তারপর টু দেব। রীতা অ্যাডভাইসড গীতা নট টু গো হোম, নাও থেকে পরিবর্তন হয়ে হবে দেন, শেষে ফুল স্টপ। তাহলে ট্রান্সলেট করলে হয়, চেঞ্জ করলে হয় ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রীতা অ্যাডভাইসড গীতা নট টু গো হোম দেন, ফুল স্টপ। তাহলে এবারে চেঞ্জ করব ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রীতা অ্যাডভাইসড, ADVISED, রীতা অ্যাডভাইসড টুটা বাদ যাবে, গীতা আসবে। রীতা অ্যাডভাইসড গীতা, যেহেতু ডু নট কথাটা লেখা আছে তাহলে নটটাকে প্রথমে নিয়ে আসতে হবে, নট তারপর টু, তারপর গো ভার্ব বসিয়ে দেবো, হোমটা বসিয়ে দেবো, আর নাও একটা অ্যাডভার্ব আছে, এই নাউনটা পরিবর্তন হয়ে হবে দেন, শেষে ফুল স্টপ। রীতা অ্যাডভাইসড গীতা নট টু গো হোম দেন। ইম্পারেটিভ সেন্টেন্সের পরের বাক্য নেওয়া আছে হি সেড টু মি ক্লিন দ্য রুম, সে আমাকে বলেছিল ঘরটা পরিষ্কার করো। বাক্যটা আদেশ করা বোঝাচ্ছে, আর ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য যদি আদেশ করা বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বটা ইনডাইরেক্ট ন্যারেশনে অর্ডার ব্যবহার করা হবে, আর টু দিয়ে তো বাক্য জোড়া হবে। তাহলে এটাকে চেঞ্জ করলে হয় ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে হি অর্ডার্ড মি টু ক্লিন দ্য রুম, শেষে ফুল স্টপ। এবারে চেঞ্জ করব, হি ordered, ORDERED, ordered me to clean the room, here's a full stop. He ordered me to clean the room. অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। অপটেটিভ সেন্টেন্সের একটা বাক্য নেওয়া আছে, বোর্ডের দিকে লক্ষ্য করো, হি সেড টু মি মে ইউ বি হ্যাপি, সে আমাকে বলেছিল তুমি সুখী হও। আর ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বটা উইশ অথবা প্রে করতে হয়। রিপোর্টিং ভার্ব অর্থ অনুযায়ী উইশ অথবা প্রে ব্যবহার করা হয়, আর দেয়ার দিয়ে বাক্য জোড়া হয়। ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার সময় দেয়ার দিয়ে বাক্যটা জোড়া হয়। আর মে পরিবর্তন হয়ে, বাক্যের মধ্যে যে মে থাকে ওই মেটা পরিবর্তন হয়ে মাইড হয় এবং এটা সাবজেক্টের পরে বসে। সে আমাকে বলেছিল তুমি সুখী হও, তাহলে এই বাক্যটার অর্থ অনুযায়ী আমরা এখানে রিপোর্টিং ভার্ব হিসাবে ওয়াইস ব্যবহার করতে পারি, ওয়াইসড। তাহলে এটাকে চেঞ্জ করলে হয় ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে হি ওয়াইসড দ্যাট, টু আর মিটা বাদ দিলে ভালো হয়। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু মি কথাটা বাদ দিলে ভালো। তাহলে হি ওয়াইসড দ্যাট, সে ইচ্ছা প্রকাশ করেছিল যে। এবার সাবজেক্ট বা কর্তাকে নিয়ে আসতে হবে। এই যে ইউ আছে, ইউটা পরিবর্তন হয়ে আই হবে, তাহলে আই আর মে থেকে মাইট হবে, কেন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, সেড আছে। তাহলে ইউটা পরিবর্তন হয়ে আই হলো আর মেটা মাইট হলো, কেন প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট টেন্স করা হবে। তাহলে আই মাইট, তারপরে বি হ্যাপি আছে, বি হ্যাপি তুলে দিয়ে শেষে ফুল স্টপ। তাহলে এটাকে চেঞ্জ করলে কি হয়, হি ওয়াইসড দ্যাট আই মাইট বি হ্যাপি, শেষে ফুল স্টপ। তাহলে এবার চেঞ্জ করবো ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে হি ওয়াইসড, WISHED, ওয়াইসড দ্যাট, টু মিটা বাদ যাবে, হি ওয়াইসড দ্যাট। এখানে একটু সেন্স ব্যবহার করতে হবে, মি দিলে বাক্যের অর্থটা ভালো হয় না। হি ওয়াইসড দ্যাট, এবার এই ইউটা পরিবর্তন করে আই করতে হবে, আর মেটা মাইট হবে যেহেতু পাস্ট টেন্সে আছে। মাইট আর বি হ্যাপি তো আছে বাক্যের মধ্যে, তুলে দেব হ্যাপি, শেষে ফুল স্টপ। হি ওয়াইসড দ্যাট আই মাইট বি হ্যাপি। অপটেটিভ সেন্টেন্সের পরের বাক্য নেওয়া আছে মাদার সেড টু মি মে গড ব্লেস ইউ, মা আমাকে বলেছিল ভগবান তোমার মঙ্গল করুন। তাহলে মা এখানে মঙ্গল কামনা করছে আমার, তাহলে বাক্যটা প্রে, প্রার্থনা করা বোঝাচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করছে মা যে ভগবান তোমার মঙ্গল করুন, তাহলে প্রে ব্যবহার করবো রিপোর্টিং ভার্ব হিসাবে। তাহলে মাদার প্রেইড দ্যাট, মা প্রার্থনা করেছিল যে।
গডকে কর্তা নাউন হিসেবে নিয়ে আসবো, সাবজেক্ট বা কর্তা হিসেবে গডকে নিয়ে আসবো। গড মে থেকে মাইট, ব্লেস আর ইউটা পরিবর্তন হয়ে হবে মি। তাহলে আগে চেঞ্জ করলে কী হয়, মাদার প্রেইড দ্যাট গড মাইট ব্লেস মি। মে থেকে মাইট হলো কেন, পাস্ট টেন্সে আছে সেই রিপোর্টিং ভার্বটা। তাহলে মাদার প্রেইড দ্যাট গড মাইট ব্লেস মি, ফুল স্টপ। তাহলে এটাকে চেঞ্জ করলে হবে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে। তাহলে লিখবো মাদার MOTHER, মাদার প্রেড PRAYED, প্রেড বা দ্যাট দিয়ে বাক্য জোড়া হবে দ্যাট, মাদার প্রেড দ্যাট। গড নাউন হিসেবে নিয়ে আসবো, সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো গড, মে থেকে মাইট হবে পাস্ট টেন্সে, গড মাইট, আর ব্লেস ইউ আছে BLESS, ব্লেস আর ইউটা পরিবর্তন হয়ে হবে মি অর্থ অনুযায়ী। এখানে সেন্স একটু ব্যবহার করতে হবে, মাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। অপটেটিভ সেন্টেন্সের পরের বাক্য নেওয়া আছে আই সেড টু হিম মেক ইউ লিভ লং, আমি তাকে বলেছিলাম তুমি দীর্ঘজীবী হও। তাহলে বাক্যটা ইচ্ছা প্রকাশ করা বোঝাচ্ছে, আর ইচ্ছা প্রকাশ করা বোঝালে রিপোর্টিং ভার্ব আমরা ওয়াইস ব্যবহার করব। তাহলে এটাকে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন চেঞ্জ করলে হয় আই ওয়াইসড দ্যাট হি মাইট লিভ লং, ফুল স্টপ। ইউটা পরিবর্তন হয়ে হি হবে, আই ওয়াইস দ্যাট ইউটা পরিবর্তন হয়ে হি হবে, হি মে থেকে মাইট লিভ লং, শেষে ফুল স্টপ। তাহলে এবার ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন করব। আই ইচ্ছা প্রকাশ করছি, তাহলে উইস বা ওয়াইস, আই উইস দ্যাট, টু হিমটা বাদ যাবে। এবারে ইউটা এখানে কী হবে, ইউটা পরিবর্তন হয়ে হি হবে, হি মাইট মে থেকে মাইট MIGHT, হি মাইট লিভ লং, আর শেষে ফুল স্টপ। আই উইশ দ্যাট হি মাইট লিভ লং। অপটেটিভ সেন্টেন্সের পরে বাক্য নেওয়া আছে হি সেড টু মি মে ইউ লিভ এ হ্যাপি লাইফ। ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন চেঞ্জ করলে হয়, এখানে ইচ্ছা প্রকাশ করা বোঝাচ্ছে, তাহলে উইশ ব্যবহার করব রিপোর্টিং ভার্ব হিসাবে। হি ওয়াইসড দ্যাট, ইউটা পরিবর্তন হয়ে আই হবে, অর্থ অনুযায়ী বাক্যটা অর্থ তাই বলছে, ইউটা পরিবর্তন হয়ে আই হবে, আই আর মে থেকে মাইট করতে হবে, আই মাইট লিভ এ হ্যাপি লাইফ, শেষে ফুল স্টপ। তাহলে কী হবে, হি ওয়াইসড দ্যাট আই মাইট লিভ এ হ্যাপি লাইফ, শেষে ফুল স্টপ। এবার পরিবর্তন করব ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে, হি ওয়াইসড করবো যেহেতু ইচ্ছা প্রকাশ করছে, WISHED, হি ওয়াইসড দ্যাট, টু মিটা বাদ যাবে, তারপরে ইউটা এখানে পরিবর্তন হয়ে আই হবে, আর মেটা মাইট হবে পাস্ট টেন্সে, কেন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সই আছে। আই মাইট লিভ LIVE এ হ্যাপি লাইফ, শেষে ফুল স্টপ। হি ওয়াইসড দ্যাট আই মাইট লিভ এ হ্যাপি লাইফ। অপটেটিভ সেন্টেন্সের পরের বাক্য নেওয়া আছে রীতা সেড টু গীতা মে ইউ রিকভার সুন। রীতা গীতাকে বলেছিল তুমি তাড়াতাড়ি ভালো হও, তাড়াতাড়ি সুস্থ হও। তাহলে রীতা ইচ্ছা প্রকাশ করছে, তাহলে রিপোর্টিং ভার্ব হিসাবে সেডের পরিবর্তে ওয়াইস লিখব। তাহলে রীতা ওয়াইসড দ্যাট, ইউটা এখানে গীতাকে বোঝাচ্ছে, তাহলে গীতা লিখব গীতা মাইট রিকভার সুন। তাহলে পরিবর্তন করে লিখব ইনডাইরেক্ট নারেশনে রীতা ওয়াইসড WISHED ওয়াইসড দ্যাট, আর ইউটা এখানে কে গীতাকে বলছে, গীতার কথা, তাহলে গীতা লিখব গীতা মে থেকে মাইট হয়ে যাবে, গীতা মাইট রিকভার সুন, রিকভার সুন, ফুল স্টপ। রীতা ওয়াইসড দ্যাট গীতা মাইট রিকভার সুন। অপটেটিভ সেন্টেন্সের পরে বাক্য নেওয়া আছে মাদার সেড টু হিম মে গড গ্রান্ট ইউ এ লং লাইফ। মা তাকে বলেছিল ভগবান তোমাকে দীর্ঘজীবী করুন। তাহলে বাক্যটা মা ইচ্ছা প্রকাশ করছে ভগবানের কাছে, তাই জন্য রিপোর্টিং ভার্ব ওয়াইস করব। তাহলে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন চেঞ্জ করলে হয় মাদার ওয়াইসড দ্যাট গড মাইট গ্রান্ট হিম করতে হবে, এখানে অর্থ অনুযায়ী ইউটা হিম হবে, এই হিমটা ই হবে, গড মাইট গ্রান্ট হিম এ লং লাইফ, শেষে ফুল স্টপ। এবার ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন চেঞ্জ করব। তাহলে মাদার ওয়াইসড ইচ্ছা প্রকাশ করেছিল ভগবানের কাছে,
WISHED, ওয়াইস্ট দ্যাট দিয়ে বাক্য জোড়া হবে, টু হিমটা বাদ যাবে, গডকে নিয়ে আসবো কর্তা, মে থেকে মাইট, গড মাইট, গ্রান্ট হিম, ইউ থেকে হিম হয়ে যাবে অর্থ অনুযায়ী, গ্রান্ট হিম একটু সেন্স ব্যবহার করতে হবে এখানে, গ্রান্ট হিম এ লং লাইফ, হেসে ফুল স্টপ, মাদার ওয়াইস দ্যাট গড মাইট, গ্রান্ট বানানটা ভুল লেখা আছে, মাদার ওয়াইস দ্যাট গড মাইট গ্রান্ট হিম এ লং লাইফ। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। বোর্ডের দিকে লক্ষ্য করো, একটা বাক্য নেওয়া আছে, হি সেড অ্যালাস আই এম আনডান, সে বলেছিল হায় আমার ক্ষতি হলো। এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি দুঃখ করা বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব হিসাবে এক্সক্লেমড ইন সরো অথবা গ্রিপ বসাতে হবে। তাহলে বাক্যটিতে দুঃখ করা বোঝাচ্ছে, সে বলেছিল আমার ক্ষতি হলো, দুঃখ করা বোঝাচ্ছে, তাই রিপোর্টিং ভার্ব হিসাবে এখানে এক্সক্লেমড ইন সরো কথাটা নিয়ে আসতে হবে বা এক্সক্লেমড উইথ সরো। তাহলে রিপোর্টিং ভার্ব এখানে লিখবো হি এক্সক্লেমড উইথ সরো, দ্যাট দিয়ে বাক্য জোড়া হবে, অ্যালাস কথাটা বাদ যাবে, অ্যালাসের পরিবর্তে এক্সক্লেমড উইথ সরো কথাটা ব্যবহার করা হয়েছে বা এক্সক্লেমড ইন সরো। এবার সাবজেক্ট বা কর্তাকে বসাতে হবে, আইটা পরিবর্তন হয়ে হি হবে। এবার আই ছিল বলে বাক্যের মধ্যে অ্যাম ব্যবহার করা হয়েছে, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে তখন। তাহলে হি ওয়াচ আনডান, তাহলে বাক্যটা পরিবর্তন করলে কী হবে, হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াচ আনডান। তাহলে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করব। তার আগে নোটের দিকে লক্ষ্য করো, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, অ্যালাস, হুররা ইত্যাদির অর্থ অনুসারে, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে অ্যালাস দুঃখ করা বোঝালে, হুররা আনন্দ করা বোঝালে ইত্যাদির অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটি এক্সক্লেমড ইন সরো বা গ্রিপ করতে হয়, আর আনন্দ বোঝালে এক্সক্লেমড ইন জয় করতে হয় রিপোর্টিং ভার্বটা, আর বিস্ময় বা অবাক করা বোঝালে এক্সক্লেমড ইন ওয়ান্ডার ইত্যাদিতে পরিবর্তিত হয়। আর এক্সক্লেমেশনের প্রকৃতি বোঝা না গেলে, অর্থাৎ আনন্দ বোঝাচ্ছে বাক্যটা না দুঃখ করা বোঝাচ্ছে না অবাক করা বোঝাচ্ছে, যদি বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব কেবলমাত্র এক্সক্লেমড করা ভালো। আর দ্যাট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স জোড়া হয়, দ্যাট দিয়ে বাক্য জোড়া হয়। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়, তবে হোয়াট বা হাউ উঠে গিয়ে তার পরিবর্তে গ্রেট বা ভেরি বসে। সাধারণত নাউনের পূর্বে গ্রেট এবং অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসে। তাহলে এবার এই বাক্যটা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করব। তাহলে লিখো হি এক্সক্লেমড, EXCLAIMED, হি এক্সক্লেমড ইন গ্রিফ কথা লিখবো, GRIEF, হি এক্সক্লেমড ইন গ্রিফ। এবার দ্যাট দিয়ে বাক্যটা জোড়াবে, দ্যাট হি এক্সক্লেমড ইন গ্রিফ দ্যাট। এবার আইটা পরিবর্তন হয়ে হি হবে। এবার অ্যাম ছিল, আই ছিল বলে অ্যাম ছিল প্রেজেন্ট টেন্সে, কিন্তু এটা তো পাস্ট টেন্সে হয়েছে, হি ওয়াচ ব্যবহার করতে হবে, হি ওয়াচ আনডান, UNDONE পরিশ্রম। কেননা নিয়মে তাই বলা হয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময়। হি এক্সক্লেমড ইন গ্রিফ দ্যাট হি ওয়াচ আনডান। এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে বাক্য নেওয়া হয়েছে, হি সেড, সে বলেছিল, হোয়াট এ ফুল আই এম, আমি কি বোকা। এই বাক্যটার মধ্যে দুঃখ প্রকাশ করছে কি আনন্দ প্রকাশ করছে কি অবাক করা প্রকাশ করছে বোঝা যাচ্ছে না, তাই রিপোর্টিং ভার্ব এখানে শুধু এক্সক্লেমড করব, কেননা নিয়মে তাই বলা হয়েছে, নোটে তাই বলা হয়েছে। এক্সক্লেমেশনের প্রকৃতি বোঝা না গেলে সেখানে রিপোর্টিং ভার্ব কেবলমাত্র এক্সক্লেমড করাই ভালো। তাহলে এবারে এই বাক্যটাকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করব। তাহলে হি এক্সক্লেমড লিখব, হি এক্সক্লেমড, এবার দ্যাট দিয়ে বাক্য জোড়া হবে, হি এক্সক্লেমড দ্যাট। এবার সাবজেক্ট বা কর্তাকে নিয়ে আসতে হবে, হি নিয়ে আসতে হবে, এর পরিবর্তে হি হয়, হি প্রেজেন্ট টেন্সে আছে, একে পাস্ট টেন্স করব, প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট টেন্স করব। এম থেকে ওয়াচ হলো, হি ওয়াচ। এবার হোয়াট এ ফুল কথাটা আছে, হোয়াট বাক্যের মধ্যে যদি হোয়াট থাকে, নোটে এখানে বলা আছে
এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হোয়াট বা হাউ দিয়ে শুরু হয় তবে হোয়াট বা হাউ উঠে গিয়ে তার পরিবর্তে গ্রেট বা ভেরি বসে। এবার সাধারণত নাউনের পূর্বে গ্রেট বসে এবং অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসে। এখানে হোয়াট এর ফুল কথাটা কি আছে, নাউন আছে, তাই জন্য এর আগে কি বসাবো, এর আগে এ নিয়ে আসবো আর হোয়াটের পরিবর্তে গ্রেট বসে যাবে, GREAT, গ্রেট। আর ফুল আছে, ফুল বসিয়ে দেবো FOOL, শেষে ফুল স্টপ। হি এক্সক্লেম দ্যাট হি ওয়াজ এ গ্রেটফুল। এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরের বাক্য নেওয়া হয়েছে দ্য ম্যান সেড হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। লোকটা বলেছিল কি সুন্দর পাখি, আনন্দ প্রকাশ করা বোঝাচ্ছে। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব হিসাবে এক্সক্লেমড ইন জয় করবো। তাহলে এটাকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করলে হয় দ্য ম্যান এক্সক্লেমড ইন জয়, দ্যাট দিয়ে বাক্য জোড়াবে। তারপর লেখা আছে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। তাহলে এই সাবজেক্টে এবার নিয়ে আসবো দ্যাটের পরে ইট, তারপরে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, একে ওয়াচ করব, পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে ইট ওয়াচ এ ভেরি বিউটিফুল বার্ড। একে চেঞ্জ করলে কি হবে দ্য ম্যান এক্সক্লেমড ইন জয় দ্যাট ইট ওয়াচ এ ভেরি বিউটিফুল বার্ড। কেননা অ্যাডজেক্টিভের আগে হোয়াট দিয়ে শুরু হয়েছে এবং এটা অ্যাডজেক্টিভে আছে, তাহলে এই হোয়াটটা পরিবর্তন হয়ে যাবে ভেরি, কেননা অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে, নিয়মে তাই বলা হয়েছে অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে, অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসে। তাহলে এটাকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করলে হয় দ্য ম্যান এক্সক্লেমড ইন জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড, শেষে ফুল স্টপ। তাই একে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করবো, ব্যাপারটা বোঝা যাবে সহজে। দ্য ম্যান এক্সক্লেমড ইন জয়, আনন্দ প্রকাশ করে বলছিল। দ্য ম্যান এক্সক্লেমড ইন জয় বা এক্সক্লেমড ইন ওয়ান্ডারও যদি দিই তবুও মোটামুটি ঠিক হবে, কেননা লোকটা অবাক হয়ে বলছে যে পাখিটা কি সুন্দর। দ্য ম্যান এক্সক্লেমড ইন জয়, এবার দ্যাট দিয়ে বাক্য জোড়া হবে, দ্যাট যে, এবার সাবজেক্ট বা নাউনকে নিয়ে আসতে হবে, ইট আছে এখানে ইট, এবার ইজ আছে, একে ওয়াচ করবো পাস্ট টেন্স থেকে পাস্ট ইনডেফিনিট টেন্স হলো ইট ওয়াচ এ। এবার এই গ্রেটের পরিবর্তে এ হোয়াটের পরিবর্তে কি হবে ভেরি, অ্যাডজেক্টিভের আগে ভেরি আছে, এখানে অ্যাডজেক্টিভ এখানে বিউটিফুল আছে, ও আছে ভেরি বিউটিফুল বার্ড, বিউটিফুল বার্ড, ফুল স্টপ। দ্য ম্যান এক্সক্লেমড ইন জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড। এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরের বাক্য নেওয়া হয়েছে দ্য বয় সেড হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ছেলেটা বলেছিল কি মজা, আমরা খেলায় জিতেছি। তাহলে এখানে আনন্দ প্রকাশ করছে বাক্যটা, তাহলে আনন্দ প্রকাশ করলে রিপোর্টিং ভার্ব এক্সক্লেমড ইন জয় করবো। তাহলে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করলে হয় দ্য বয় এক্সক্লেমড ইন জয়, দ্যাট দিয়ে বাক্য জোড়া হবে, হুররাটা তো বাদ যাবে। এবারে সাবজেক্ট বা কর্তা উই আছে, উই থেকে পরিবর্তন হয়ে দে করতে হবে, উই থেকে পরিবর্তন হয়ে দে হয়। উই হ্যাভ ওন দ্য ম্যাচ আছে, হ্যাভ ওন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে একে পাস্ট পারফেক্ট করতে হবে, নিয়মে তাই বলা আছে। তাহলে উই থেকে দে হলো হ্যাড ওন দ্য ম্যাচ, হ্যাভ থেকে হ্যাড হলো পাস্ট পারফেক্ট টেন্সে, আর ওন তো ওন, উইন থেকে ওন এসছে, উইন ওন ওন দ্য ম্যাচ। তাহলে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করলে হয় দ্য বয় এক্সক্লেমড ইন জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, এসে ফুল স্টপ। এবার একে পরিবর্তন করব, দ্য বয় এক্সক্লেমড EXCLAIMED এক্সক্লেমড ইন জয় দিলে ভালো, দ্য বয় এক্সক্লেমড ইন জয়। এবার দ্যাট দিয়ে বাক্য জোড়া হবে, হুররার পরিবর্তে এখানে এক্সক্লেমড ইন জয় কথা নিয়ে আসা আছে, তাহলে হুররা তো বাদ যাবে, দ্যাট দিয়ে বাক্য জোড়া হলো। এবার উই হ্যাভ ওন দ্য ম্যাচ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আর সাবজেক্ট এখানে উই আছে, উইটা পরিবর্তন হয়ে ইনডাইরেক্ট ন্যারেশনে কি হয় দে হয়, দে। এবার প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হলো, হ্যাভ থেকে হ্যাড হলো, আর ওন তো ওন বসে যাবে, ওন দ্য ম্যাচ MATCH, ফুল স্টপ। দ্য বয় এক্সক্লেমড ইন জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরের বাক্য নেওয়া হয়েছে হি সেড টু মি অ্যালাস আই কুড নট সেভ ইউ।
সে আমাকে বলেছিল হাই আমি তোমাকে রক্ষা করতে পারিনি, তাহলে বাক্যটাতে দুঃখ প্রকাশ করছে, তাহলে দুঃখ প্রকাশ করা বোঝালে এক্সক্লেমড ইন গ্রিফ করব বা এক্সক্লেমড ইন সরো করব। তাহলে একে চেঞ্জ করলে হয় ডাইরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশন, ডাইরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশন। হি এক্সক্লেমড ইন গ্রিফ, দ্যাট দিয়ে বাক্য জোড়া হবে, আই থেকে পরিবর্তন হয়ে হি হবে, পাস্ট টেন্স আছে পাস্ট টেন্স থাকবে, পাস্ট নেফাইড থেকে পাস্ট নেফাইড। হি কুড নট সেভ ইউ থেকে মি, তাহলে একে চেঞ্জ করলে হয় হি এক্সক্লেমড ইন গ্রিফ দ্যাট হি কুড নট সেভ মি, ফুল স্টপ। তাহলে একে পরিবর্তন করব, হি exclaimed, exclaimed, he exclaimed in grief, grief, that দিয়ে বাক্য জোড়া হবে, আই থেকে পরিবর্তন হয়ে কি হবে, আই থেকে পরিবর্তন হয়ে হি কুড, COULD, কুড নট, পাস্ট টেন্সে আছে বাক্যটা, এটাও পাস্ট হবে, কুড নট সেভ মি, ইউটা পরিবর্তন হয়ে মি হবে, ফুল স্টপ। He exclaimed in grief that he could not save me. এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরের বাক্য নেওয়া আছে, she said to me how happy you are. সে আমাকে বলেছিল তুমি কত সুখী। এখানে এক্সক্লেমেশনের প্রকৃতি বোঝা যাচ্ছে না, তাহলে রিপোর্টিং ভার্ব শুধু এক্সক্লেম করে দেবো। তাহলে এখানে ডাইরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশন চেঞ্জ করলে হয় she exclaimed that দিয়ে বাক্য জোড়া হবে। how happy you are, এখানে সাবজেক্ট ইউ আছে, আর ইউটা পরিবর্তন হয়ে আই হবে, কেন সে আমাকে বলেছিল। তাহলে সি এক্সক্লেম দ্যাট আই ওয়াচ, প্রেজেন্ট নেফাইড এসে আছে, পাস্ট নেফাইড করতে হবে, নিয়মে তাই বলা আছে। আই ওয়াচ হাউ হ্যাপি আছে, তাহলে হাউটা পরিবর্তন হয়ে কী হবে, ভেরি, ভেরি হ্যাপি, কেন অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভ হ্যাপি অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভের আগে ভেরি দিতে হয়। তাহলে চেঞ্জ করলে হয় সি এক্সক্লেম দ্যাট আই ওয়াচ ভেরি হ্যাপি, এসে ফুল স্টপ। তাহলে চেঞ্জ করবো ডাইরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশন, সি এক্সক্লেমড, EXCLAIMED, সি এক্সক্লেমড দ্যাট, কেননা যেহেতু এক্সক্লেমেশনের প্রকৃতি বোঝা যাচ্ছে না, শুধু এক্সক্লেমড লিখে দেবো, সি এক্সক্লেমড দ্যাট, এবার সাবজেক্ট বা কর্তা এখানে ইউ আছে, ইউটা পরিবর্তন হয়ে আই হলো, প্রেজেন্ট টেন্সে আছে পাস্ট টেন্স করবো, আই ওয়াচ। এবার হাউ হ্যাপি আছে, হাউটা পরিবর্তন হয়ে হাউটা বাদ গিয়ে কী হবে, হাউর পরিবর্তে ভেরি হবে, ভেরি বসে, হাউর পরিবর্তে ভেরি বসে, অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসে, এখানে হ্যাপিটা অ্যাডজেক্টিভ আছে, তার পূর্বে ভেরি দিতে হবে, অর্থাৎ হাউ পরিবর্তন হয়ে ভেরি হবে, আই ওয়াজ ভেরি হ্যাপি, HAPPY, শেষে ফুল স্টপ। সি এক্সক্লেম দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরের বাক্য নেওয়া হয়েছে, হি সেড হোয়াট এ নাইস থিং ইট ইজ, সে বলেছিল এটা একটা সুন্দর জিনিস। তাহলে বাক্যটাতে অবাক প্রকাশ করছে, বিস্ময় প্রকাশ করছে, তাহলে রিপোর্টিং ভার্ব হিসাবে এখানে ব্যবহার করব এক্সক্লেমড ইন ওয়ান্ডার। তাহলে কী লেখা হবে, হি এক্সক্লেমড ইন ওয়ান্ডার, দ্যাট দিয়ে বাক্য জোড়া হবে, তারপর লেখা আছে হোয়াট এ নাইস থিং ইট ইজ, তারপর দ্যাটের পরে সাবজেক্ট বা কর্তাকে নিয়ে আসতে হবে, ইট নিয়ে আসতে হবে, ইট ইজ আছে, ওয়াচ করব, প্রেজেন্ট থেকে পাস্ট হবে, ইট ওয়াচ। হোয়াট এ নাইস থিং আছে, এ নিয়ে আসতে হবে, ইট ওয়াচ এ, হোয়াটের পরিবর্তে ভেরি নিয়ে আসতে হবে, কেন নাইস অ্যাডজেক্টিভ আছে, তাহলে ইট ওয়াচ এ ভেরি নাইস থিং। তাহলে ডাইরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশন চেঞ্জ করলে হয় হি এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস থিং, শেষে ফুল স্টপ। ডাইরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশন চেঞ্জ করবো, হি এক্সক্লেমড, EXCLAIMED, হি এক্সক্লেমড ইন ওয়ান্ডার, অবাক প্রকাশ করছে, WONDER, অবাক প্রকাশ করছে, তাই জন্য ওয়ান্ডার দিলাম। হি এক্সক্লেমড ইন ওয়ান্ডার, এবার দ্যাট দিয়ে বাক্যটা জোড়া হবে, দ্যাট সাবজেক্টে নিয়ে আসতে হবে, ইট আছে, ইট, এবারে ইটটা আছে ভার্ব, তাকে ওয়াচ করা হলো, প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স করা হলো, ইট ওয়াচ। তারপর এ আছে, এ, এবার হোয়াটের পরিবর্তে কী করা হবে, হোয়াটের পরিবর্তে ভেরি করা হবে, কেননা তার এখানে নাইসটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসে, তাহলে ইট আছে ভেরি নাইস থিং, NICE, নাইস থিং, THING, শেষে ফুল স্টপ।
তাহলে হি এক্সপ্রেসড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস থিং।